না স্যার, প্রচন্ড মাথা যন্ত্রণা করছে, আমি লিখতেও পারছি না। বলছি ওষুধ টষুধ কিছু আছে সঙ্গে? না স্যার, কিচ্ছু নেই। কি মুশকিল বলো তো, লেখাটা কমপ্লিট করতে হবে, এদিকে সময়ও চলে যাচ্ছে। শোনো, এখন তো কিছু করার নেই, কষ্ট হলে একটু লেখাটা কমপ্লিট করো প্লিজ। স্যার বলছি, আমার কাছে রুমালটা আছে, ওর মাথায় একটু শক্ত করে বেঁধে দিই, আমার মনে হয় একটু কমবে ওর। হ্যাঁ হ্যাঁ, দেখো দেখো যদি তাতে একটু কমে, দেখো। ঠিক লাগছে? থ্যাংক ইউ সো মাচ পুতুল। রুমাল ঠিক আছিস তো? হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ রে, তোর জন্য আমি পরীক্ষাটা দিতে পারি। ঠিক আছে। পুতুল আমাকেও একদিন বকা খাওয়া থেকে বাঁচিয়েছিল। কি রে অর্পিতা, ম্যামের হোমওয়ার্ক করিসনি? কি করে করব বল, 3 দিন ধরে মা বাবা দুজনেরই খুব শরীর খারাপ, বাড়ির সব কাজ করতে হচ্ছে, রাত জাগতে হচ্ছে, করে উঠতে পারিনি রে। ম্যাম খুব বকবেন বল, কি আর করব। অর্পিতা বলছি, তুই আমার খাতাটা নিতে পারিস, আমি হোমওয়ার্ক করে এসেছি, দেখ সব ঠিকঠাক লিখেছি, ভুল লিখিনি কিন্তু। তুই আমার খাতাটা দিস ম্যামকে, ম্যাম বুঝতে পারবে না, তোর খাতাটা আমাকে দে। ম্যাম তো তোকে বকবে। আমি তো রোজ বকা খাই, ওতে কি আছে, তুই এটা তো দে দে দে, ওর খাতাটা দে তো আমাকে, দে দে দে। মর্নিং ম্যাম। মর্নিং মর্নিং মর্নিং। সবাই হোমওয়ার্ক করেছো তো? দাও খাতা, দাও খাতা, জমা দাও। পুতুল, খাতা কোথায়? খাতা জমা দাও। ম্যাডাম আমি না কালকে হোমওয়ার্কটা করতে পারিনি। হোয়াট? কি বলছো তুমি? হ্যাঁ, প্রত্যেকে হোমওয়ার্ক করেছে আর তুমি করোনি? এত স্পর্ধা তোমার? বাইরে যাও, বাইরে যাও পুতুল, বাইরে যাও। আমিও কিন্তু দেখেছি যে ময়ূকদা এক্সামের সময় কোনো অ্যান্সার বলেনি পুতুলকে। আর ময়ূকদা আমাদের সবাইকে সাহস দিয়েছে, মাথা ঠান্ডা করে লিখতে বলেছে। হ্যাঁ স্যার, আমরা সবাই তো বলাবলি করতাম যে এই বুড়ো স্যারটা কত ভালো। প্লিজ পুতুলকে দাঁড়াবেন না, ও আমাদের সাথেই পড়াশোনা করুক। আর হেড স্যার, আপনিও প্লিজ চলে যাবেন না। শুনছেন শুনছেন আপনারা, আপনাদের ছেলেমেয়েরা কি চাইছে, আর এর পরেও কি আপনারা পুতুল আর হেড স্যারকে তাড়াতে চাইবেন? সরি স্যার, আমাদের খুব ভুল হয়ে গেছে স্যার। আমরা আসল কথা, ওই সিঁদুর কথা শুনে আগে পিছে না ভেবে এখানে আমরা খুব ঝামেলা করতে এসেছিলাম এবং উল্টো পাল্টা আপনাকে জানা তাই অপমান করেছি। আমাদের ক্ষমা করে দেবেন স্যার। আর পুতুল, তুমি এই স্কুলে থাকো। খুব হাসছিস? হ্যাঁ, বাড়ি গিয়ে তো কাঁদতে হবে রে পুতুল। এইবার দেখ সংসারে আমি কেমন আগুন লাগাই। এক্ষুনি গিয়ে তোর শাশুড়ির কান ভারী করবো। এ তো মাথাটি পুরো বুমেরাং হয়ে গেল। এবার তো দেখছি আমাকেও সবাই টিটিভি বলবে। কেন কাজ করছে আমার কারণে? তোদের সবাইকে অনেক থ্যাংক ইউ, মানে আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ দিয়ে ছোট করব না, সারা জীবন আপনাদের সবার কাছে আমি কৃতজ্ঞ থাকবো। আজকে সত্যি বলতে আমার টিটিভি বললেও আমার ঠিক অতটা খারাপ লাগবে না, কারণ মানুষ হিসেবে আর বন্ধুত্বের এই পরীক্ষায় আমি টেনে টুনে হলেও এবারে পাশ করে গেছি। থ্যাংক ইউ স্যার, ম্যাডাম থ্যাংক ইউ।
ময়ূর ছদ্মবেশের টিচার সেজে পুতুলের স্কুলে গেছিল? আমি না সত্যি বুঝতে পারছি না, বিশ্বাস করো। এই পুতুলকে সাপোর্ট করার জন্য যে ময়ূক আর কি কি করবে, মানে বুঝতে পারছো তুমি বড় মা? এই জন্য এতবার করে বারণ করা সত্ত্বেও ময়ূক তোমার কথা না শুনে পুতুলের জন্য বেরিয়ে গেল তড়িঘড়ি করে। আর ওই ছাত্রীর মা তো বললেন না যে এটা কিন্তু এক আধ দিনের ব্যাপার নয় বড় মা, এটা রোজই ঘটতো। এত পাল্টে গেছে ময়ূক পুতুলের জন্য, না আমাকে এত বড় মিথ্যে কথা বললো? ওই যে এসে গেছে। তুই কি ভেবেছিস? হ্যাঁ কি ভেবেছিস? তুই বড় লায়ক হয়ে গেছিস, যা খুশি তাই করবি আর মা কিছু বলবে না? বউকে বাঁচানোর জন্য তুই মাকে মিথ্যে কথা বলছিস ময়ূক? তোর এত অবনতি হয়েছে, ছি 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 ছি, আমি ভাবতে পারছি না রে। তুই যে বলে গেলি তোর কাজ আছে, তুই তো পুতুলের স্কুলে গেছিলি রে। বড় বৌমা, তুমি কেন এত উত্তেজিত হচ্ছ? দেখো, দাদু ভাই যেটা করেছে সেটা নিজের স্ত্রীর পাশে দাঁড়ানোর জন্য করেছে। কজন ছেলে পারে এমন করতে? তোমার তো গর্ব হওয়া উচিত। কি বলছেন মা? আমার গর্ব হওয়া উচিত? স্কুলের অন্য অভিভাবকদের কাছে আমাদের বড় বাড়ির সম্মানটা কোথায় নেমেছে আপনি একবার ভেবেছেন? আমি এর জন্য গর্ব করব? ও মা, শোনো না আমার কথাটা। ময়ূকদা কিন্তু বড় বাড়ির সম্মানহানি হওয়ার মতো। তুই একটাও কথা বলতে আসিস না পুতুল, একদম চুপ। মা ছেলের মধ্যে কথা হচ্ছে, এর মধ্যে নাক গলাতে আসিস না। আমি আমার ছেলের সঙ্গে বুঝে নেব। তোর এত বড় সাহস করতে হয় রে? কেন তর্ক করছিস তুই? আর বড় মা তোর সঙ্গে কথা বলছিল না? বড় মা তার ছেলের সঙ্গে কথা বলছিল, তুই কেন ইন্টারফেয়ার করছিস? তোর কি মনে হয় ময়ূক তোর একার প্রপার্টি? আর আজকে স্কুলে যা যা হয়েছে আমরা সব জানতে পেরে গেছি মৈনাক। তোর জন্য বারবার ময়ূককে বিপদের সম্মুখীন হতে হচ্ছে। তোর লজ্জা করে না মন? আচ্ছা,